বিসমিহি সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল কওলুস সাদিদ থেকে যে পার্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়াকফ এবং সাক্তা। ওয়াকফ এবং সাক্তার বর্ণনা আমরা দেখব। ওয়াকফ শব্দের আবেদনের অর্থ হচ্ছে থামিয়ে দেওয়া, কারিগণের পরিভাষায় কেরাত শুরু করার উদ্দেশ্যে স্বাভাবিক এক শ্বাস গ্রহণ করার পরিমাণ সময় আওয়াজ বন্ধ করিয়া থামিয়ে যাওয়াকে ওয়াকফ বলে। ওয়াকফ প্রথমত হচ্ছে তিন প্রকার। এক কথায় সংক্ষেপে আমরা জেনে নিই, ওয়াকফ শব্দের হচ্ছে থামা। আমরা যে শ্বাস শেষ হয়ে গেলে যে বিভিন্ন জায়গায় থামি বা ওই আপনার শেষ নাও হলেও পরে সময় আমরা গুল আয়াতের মধ্যে গিয়ে থামি, গোল আয়াতের মধ্যে গিয়ে থামি, সেটা হচ্ছে কি সে ওয়াকফ। ওয়াকফ প্রথমত হচ্ছে তিন প্রকার: ওয়াকফ ইখতিবারি, ওয়াকফ ইখতিরারি, ওয়াকফ ইখতিয়ারি। আমার খেয়াল করুন, ওয়াকফ ইখতিবারি যেটা, সেটা হচ্ছে যার লিখন পদ্ধতির সাথে সম্পর্ক। যেমন গোল আয়াত তাহলে আমরা থামি, তারপরে মনে হয় জিব আয়াত তাহলে আমরা থামি, এইরকম। এই যে লিখন ফেল আজিম তাহলে মিম আয়াত তাহলে আমরা থামি, এই লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত যেটা, সেটার নাম হচ্ছে ওয়াকফ ইখতিবারি। যেমন মক্তুকে মৌসুল হইতে প্রসঙ্গের সাথে উজ্জ হইতে স্পষ্টভাবে দেখা যাবার জন্য যে ওয়াকফ করা হয় সেটা হচ্ছে ওয়াকফ ইখতিবারি। আমাদের ওয়াকফ ইখতিরারি, শ্বাসের হাতে কষ্ট হইলে, আপনার শ্বাসের হাতে কষ্ট হইল অথবা শ্বাস শেষ হয়ে গেছে, অপারগ হয়েছেন, ভুল হয়েছে, এরকম কোনো স্থানে যদি আপনি ওয়াকফ করে সেটা হচ্ছে ওয়াকফ ইখতিরারি। আমাদের এখানে ওয়াকফ ইখতিয়ারি, ইচ্ছাকৃতভাবে, এমনিতে কোনো কারণ নাই, এমনিতে আমার মনে এসেছে সেখানে আপনি থামবো, তাইলে এটার নাম হচ্ছে ওয়াকফ ইখতিয়ারি। ওয়াকফ ইখতিয়ারিটা হচ্ছে আবার চার প্রকার: ওয়াকফে তাম, ওয়াকফে কাফি, ওয়াকফে হাসান, ওয়াকফে কাবিহ। এই যে চার প্রকার ওয়াকফে ইখতিয়ারি। ওয়াকফে ইখতিয়ারিটা হচ্ছে চার প্রকার: ওয়াকফে তাম, ওয়াকফে কাফি, ওয়াকফে হাসান, ওয়াকফে কাবিহ। আর খেয়াল করুন, ওয়াকফে তাম কোন জিনিস? ওয়াকফ এমন একটি কালিমার উপর ওয়াকফ করে যার শব্দগত অর্থগত সম্পর্ক পূর্বের সাথেও নাই, পরের সাথেও নাই। মানে এমন শব্দের মধ্যে আপনি ওয়াকফ করবেন যার সম্পর্ক পূর্বের সাথে শব্দগতও নাই, অর্থগতও নাই, পরের সাথে শব্দগতও নাই, অর্থগতও নাই, সেটার নাম হচ্ছে ওয়াকফে তাম। যেমন উলাইকা হুমুল মুফলিহুন, এখানে গিয়ে আমি যখন থামবো সেখানে তার পূর্বের সাথে সম্পর্ক নাই, পরের সাথেও শব্দগত অর্থগত কোনো দিকে সম্পর্ক নাই, সেটার নাম ওয়াকফে তাম। যেখানে আমরা ওয়াকফে তামের অপর নাম হচ্ছে ওয়াকফে লাজিম। ওয়াকফে অপর নাম হচ্ছে ওয়াকফে লাজিম। এখন দেখুন, খেলা ওয়াকফে কাফি এমন একটি শব্দের উপর ওয়াকফ করা যায় সাথে সম্পর্ক পূর্বের সাথে পরের সাথে অর্থের দিক দিয়ে আছে, কিন্তু শব্দগত সম্পর্ক নেই। তবে শব্দগত সম্পর্ক না থাকলে সেটার নাম হচ্ছে ওয়াকফে কাফি, মানে অর্থগত আছে, সেটার নাম হচ্ছে ওয়াকফে কাফি কাফি। যেমন আমলাম তুনদিরহুম লা ইউমিনুন, এখানে দেখেন শব্দগত কোনো সম্পর্ক নাই, কিন্তু অর্থের সাথে একটা সম্পর্ক রহি আছে, এটার নাম হচ্ছে ওয়াকফে কাফি। মানে ওয়াকফে কাবিহ, ওয়াকফে হাসান, মানে শব্দগত সম্পর্ক আছে, অর্থগত নাই। মানে এমন শব্দটা গিয়ে মাঝে গিয়ে আপনি থামবেন, সেখানে শব্দগত সম্পর্ক আছে, অর্থগত কোনো সম্পর্ক নাই, সেটা আমার ওয়াকফে হাসান। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কি আপনি থামলেন, কারণ ওয়াকফের সাথে এই শব্দের সাথে শব্দগত সম্পর্ক আছে, কিন্তু অর্থগত সম্পর্ক নাই, এর জন্য এই ওয়াকফের নাম হচ্ছে ওয়াকফে হাসান। এখন ধরেন ওয়াকফে কাবিহ, এমন শব্দের মাঝে গিয়ে ওয়াকফ করা যেটার সাথে শব্দের সাথে পূর্ববর্তী শব্দের সাথে শব্দগত, অর্থগত এবং পরবর্তী শব্দের শব্দগত, অর্থগত সম্পর্ক রহি আছে। তো শব্দগত, অর্থগত সম্পর্ক থাকলে সেটা আমাকে ওয়াকফে কাবিহ, শব্দগত অর্থগত সম্পর্ক না থাকলে ওয়াকফে তাম, শব্দগত সম্পর্ক থাকলে সেটার নাম ওয়াকফে হাসান, আর যদি অর্থগত সম্পর্ক থাকে তাহলে সেটার নাম ওয়াকফে কাফি। সংক্ষেপে মনে রাখার জন্য এভাবে বলছি। যেমন ধরেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে যদি আপনি থামেন সেটা পরবর্তী শব্দের সাথে অর্থগত শব্দগত সম্পর্ক আছে, এর জন্য সেখানে থামা জায়েজ নেই। ফাওয়াইলুল মুসাল্লিন বলে থামলে জায়েজ নেই, সেটা হচ্ছে ওয়াকফে কাবিহের উদাহরণ, এটা খেয়াল রাখবেন। তারপরে খেয়াল করুন সাক্তা। সাক্তা শব্দের হচ্ছে কি শ্বাস গ্রহণ করা, শ্বাস গ্রহণ না করিয়া থামা। সাক্তা শব্দের মানে সাক্তা কোন জিনিস? সাক্তা হচ্ছে ওইটা যে কোনো শব্দ উচ্চারণ করিয়া শ্বাস গ্রহণ না করিয়া কিছুক্ষণ থামিয়া যাওয়াকে কী করে? সাক্তা বলে। তাহলে সাক্তা আপনি উলামায়ে কেরামগণ সাক্তা শ্বাস গ্রহণ না করে 2 হরকত পরিমাণ, মানে 1 আলিফ সম পরিমাণ আপনি সেখানে থামবেন, এটাকেই বলে সাক্তা। হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের 4 স্থানে সাক্তা রহি আছে। যেমন সূরা কাহাফের সাক্তা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়্যিমা, এইভাবে আপনি থামতে পারেন। সাহাবায়ে সাক্তা পড়ার নিয়ম হচ্ছে 2টা, একটা হচ্ছে মদ আদায় করে, আরেকটা হচ্ছে তানবিন আদায় করে। রসুল কবর আহমদ আদিজি মক্কি রহমতুল্লাহ আলাইহির মধ্যে হচ্ছে মদ আদায় করে আপনি সাক্তা করতে পারবেন। যেমন
কয়িমা। আর আব্দুল করমপুরি শাহাবাজপুরি রহমতুল্লাহ আলী মতো হচ্ছে তানউইন আদায় করে, আপনি তানউইন আদায় করে রিওয়াজান কয়িমা এইভাবে। তারপরে খেয়াল করুন সূরা ইয়াসিনের সাক্তা, ইয়াসিনের সাক্তার মধ্যে হচ্ছে হামিম মারকাদিনা হাদা এইভাবে। সূরা কিয়ামার সাক্তা ওয়াকিলা মান রাক মুতাফফিফিন, সূরা মুতাফফিফিনের সাক্তা কাল্লা বাল রান। এই চারটা সূরা ইয়াসিন, সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরা মুতাফফিফিন, সূরা কিয়ামা, এই চারটা সূরার মধ্যে এই আয়াতগুলোতে সাক্তা হইয়া যায়। এখন আমরা খেয়াল করুন, আমরা পড়ব মাকতু এবং মাউসুল। মাকতু শব্দটি হচ্ছে আলাদা, মাউসুল শব্দ হচ্ছে সংযুক্ত বা মিলিত। কোরআন শরীফে কিছু কিছু শব্দ অন্য শব্দ হতে আলাদাভাবে এসেছে, সেটাকে কী বলে মাকতু বলে। কিছু কিছু শব্দ অন্য শব্দের সাথে একত্রিতভাবে এসেছে, সেটাকে কী বলে মাউসুল বলে, সেটাকে কী বলে মাউসুল বলে। এটা আপনাদের বোঝার সুবিধাতে আমি এভাবে বলছি। এখানে যেটা লেখা আছে এটা এভাবে বলি না, এখানে লেখা দেওয়া আছে দেখুন, কয়েকটি শব্দ, একটি শব্দ কোনো কোনো স্থানে পরের শব্দের সাথে সংযুক্ত অবস্থায়, আবার অন্য স্থানে পরের শব্দের সাথে সংযুক্ত না হয়ে আলাদাভাবে এসেছে। প্রথম অবস্থাকে মৌসুল, দ্বিতীয় অবস্থাকে মাকতু বলে। তাহলে ওই যে আমি বলেছি, একটি শব্দ যদি অন্য একটি শব্দের সাথে মিলিত অবস্থায় আসে তাহলে সেটাকে কী বলে মৌসুল বলে, আর কিছু কিছু শব্দ অন্য শব্দ হতে আলাদাভাবে এসেছে সেটাকে কী বলে মাকতু বলে। মাকতু এবং মৌসুলের সম্পর্কে জ্ঞান রাখা জরুরি কারিগরি হিসাবে। মাত্র মজুর সম্পর্কে কারি হিসাবে স্বাভাবিক অবস্থা অপারগ হইলে আপনি মনে শিখতে পারবেন। কিন্তু সাহেব রহমতুল্লাহ আলী উস্তাদ রসুল আহমদ রহমতুল্লাহ আলহির মতে মাত্র মসুর উদ্ধৃত হচ্ছে কতটি? 16টি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মাত্র মসুর উদ্ধৃতি কতটি? 16টি। কার মধ্যে? বলতেন সাহেব রহমতুল্লাহ আলী উস্তাদ আল্লাহ আব্দুল রসুল আহমদ রহমতুল্লাহ আলী। কার মধ্যে? আহমদ রহমতুল্লাহ আলী। মাত্র মসুর উদ্ধৃতি কতটি? 16টি। উদ্ধৃতি কতটি? 16টি। কার মধ্যে? আহমদ রহমতুল্লাহ আলী। এখন নাম্বার 1 প্রথম উদ্ধৃতি আন শব্দ না সূচক লা হইতে 10 স্থানে মুক্ত। একটা আপনাকে 2-4টা আয়াত মুখস্থ করে রাখবেন পরীক্ষার জন্য, যারা পরীক্ষা দেন তারা পেয়েতে তাদের জন্য বলছি। আর বাকি যারা আছেন এমনিতে আমরা পড়াশোনা করে পড়ার জন্য এগুলো কয়েকবার খেয়াল করবেন, পড়বেন, তাহলে আপনার হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। আন শব্দ না সূচক লা হইতে 10 স্থানে মুক্ত। এবং সূরা আরাফে আল্লাহ, ওই যে আল্লাহ, আন শব্দটা লামের সাথে মক্তু, এর জন্য আলাদা বলেছে। আন এবং লা আলাদা বলেছে, খেয়াল করুন, আন এবং লা আলাদা বলেছে। এই 10 স্থান ছাড়া বাকি সব স্থানে আন শব্দটাকে লামের সাথে এক স্থানে মিলিয়ে দিয়েছে আল্লাহ, এইভাবে বুঝছেন। কারণ আন শব্দ না সূচক লা হইতে 10 স্থানে মুক্ত, আর বাকি সব স্থানে কি মৌসুল, বাকি সব স্থানে কি মৌসুল, এটা খেয়াল করতে হবে। দেখেন সূরা আম্বিয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া মৌসুল উভয়টা জায়েজ আছে, ঠিক আছে। তারপরে কেন বাকি আছে সূরা উদয় আল্লাহ, এই যে আল্লাহ মূলত শব্দ কি ছিল? আল্লাহ। এই যে 10 স্থান ছাড়া বাকি সব স্থানে মৌসুলের জন্য আল্লাহ এখানে মৌসুল। আচ্ছা, প্রকাশ থাকে যে খেয়াল করুন, ইন শর্তিয়া না সূচক লা হইতে সব স্থানে মৌসুল। ইন শর্তিয়া না সূচক লা হইতে সব স্থানে মৌসুল, সব স্থানে মৌসুল। কারণ খেয়াল করুন সূরা আনফালে ইল্লা, ইল্লা মূলত কিছু ইনলা, ইল্লা মূলত কিছু ইনলা। ইন শর্তিয়া, ইন শর্তিয়া না সূচক লা হইতে সব স্থানে মৌসুল, এই জন্য ইল্লা, ইল্লা মূলত কিছু ইল্লা, ইল্লা মূলত ইল্লা মূলত কি ছিল? ইনলা ছিল। এটা আমাদেরকে হ্যাঁ। তারপরে খেয়াল করুন আনা শব্দ লান এর সহিত কেবলমাত্র 2 স্থানে লিখিত পরিত মৌসুল। কয় স্থানে? 2 স্থানে। আল্লাহ নাজআলাকুম মাউইদা, আল্লাহ নাজমা'আ, এই 2টা আয়াত এবং সূরা কাহফ, সূরা কিয়ামত এটা ছোট মুখস্থ করবেন। বাকি স্থান সব স্থানে মুক্ত হয়েছে, 2 স্থানে মৌসুল, বাকি সব স্থানে মৌসুল। কোন শব্দ? আনা শব্দ লানের। তাহলে আন আন লান, আন লান ছিল, যেখানে মিলিয়ে লেখা হয়েছে 2 স্থানে মাত্র মিলিয়ে লিখেছে, বাকি সব স্থানে কী লিখেছে? আলাদাভাবে লেখা হয়েছে। কারণ আল্লান, আন লান, আন লান, এখানে আমরা মিলিয়ে লিখি আল্লাহ। আমরা এইভাবে পড়বো, কিন্তু লিখতে সময় আলাদাভাবে লিখবো। সেটা হচ্ছে কি সূরা ফাতহের মধ্যে খেয়াল করুন আল্লাহ কলিবার রসুল, এখানে সূরা মুজাম্মিল আল্লাহ তফসুহু, এখানে আলাদাভাবে দিচ্ছে। শুধুমাত্র 2 স্থানে মৌসুল লিখিত পরিচিত অবস্থায় মৌসুল দিয়েছে আল্লাহ নাজআলাকুম মাউইদা, আল্লাহ নাজমা'আ। এরপরে ইন শব্দ লামের সহিত এক স্থানে লিখিত পরিচিত মৌসুল, ফা ইন লাম ইস্তাজিব, মূলত কিছু ফা ইন লাম ইস্তাজিব আলাদা বলছে। এক স্থানে মৌসুল, বাকি সব স্থানে কি মক্তু, এই জন্য ফা ইন লাম ইস্তাজিব, ফা ইন লাম ইস্তাজিব, লা ইন লাম দন্ত। এখন দেখুন খেয়াল করেন আলাদাভাবে দেওয়া আছে, সব স্থানে আলাদাভাবে দেওয়া আছে। এরপরে দেখুন আন শব্দ লামের সহিত সর্বসম্মতিক্রমে মুক্ত হয়েছে। আন শব্দ লাম এর সহিত সর্বসম্মতিক্রমে মাকতু, যেমন সূরা আনআমে যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা, আল্লাম আইহসাবু আল্লাম, আইলাম। আন শব্দ লামের সহিত সব স্থানে কি মক্তু, আন শব্দ লামের সহিত সব স্থানে কি মক্তু, আলাদা এসেছে।
বাকি ইন শব্দ লামের সহিত এক স্থানে লিখিত বলছে মৌসুল, বাকি সব স্থানে কি মক্তুবে এসেছে। কিন্তু আন শব্দ লাম এসে সব স্থানে কি এসেছে মক্তুবা, আলাদাভাবে আসিয়া। এটা আমাদেরকে জানতে হবে।